শীত তো বেশ জমিয়েই পড়েছে, আর এই শীতে পিঠে না খেলে কি চলে? তাই বানিয়ে ফেললাম পাটালি গুড়ের পাটিসাপটা। আর এই ক্ষীরের পাটিসাপটাগুলো এত ভালো হয় খেতে, মনে হয় যেন অনেকগুলো খেয়ে নিই একসাথে। তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আমি 1 লিটার দুধকে জাল দিতে বসিয়ে দিলাম। দুধটা যখন একটু কমে আসবে এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়টা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, তোমরা কতটা মিষ্টি খেতে পছন্দ করো। আর 2 চামচ চালের গুঁড়ো দুধের সাথে গুলে দিয়ে দিলাম, যাতে এই ক্ষীরটা তৈরি হয়ে যায়। আমার এখানে দেখো ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা করে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দার, হাফ কাপ সুজি আর দুধটা অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি। আমার এখানে 3 কাপ মতো দুধ লেগেছে। দেখো যখন গোলা হয়ে যাবে তার মধ্যে আমি গুড়টা দিয়ে দেব। আর মোটামুটি আমি 1 কাপ গুড় দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী গুড়টা দেবে। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা একটু বেশি গুড় দিতে পারো। দেখো ঠিক এই রকম হবে ব্যাটারটা। একটু রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এরপর একটা তাওয়া গরম করে ঘি মাখিয়ে এইরকমভাবে 1 হাতা করে দিতে হবে ব্যাটারটা। ওপর দিয়ে একটু ঢেকে দিলে এইরকম ঠিক ফুটো ফুটো হয়ে যাবে, জাল জাল মতো। তারপরে মাঝখান থেকে ক্ষীরটা দিয়ে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে পাটিসাপটাটা। আর পাটিসাপটাটা দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, আর বাড়িতে পরিবারের সকলের সঙ্গে দারুণভাবে এনজয় করো।